একটা ছেলে ভালো, ভালো তো ভালো, 8-এ ভালো, 9-এ ভালো, 10-এ ভালো, 11-এ ভালো, আবার 11-এ 12-এ পড়তে পড়তে হঠাৎ শোনা গেল ছেলেটি বিয়ে করতে চাইছে এমন একটি মেয়েকে যেটা তার মা বাপ মানছে না। আমি জানতাম ভালো ছেলেটা, গাঁওয়ালা জানতো ভালো, হাজি সাহেব জানতো ভালো, মদ্দিন জানতো ভালো, ইমাম জানতো ভালো, তার মা জানতো ভালো, বাপ জানতো ভালো, গাঁওয়ালা জানতো ভালো, পাড়াওয়ালা জানতো ভালো। যখনই শোনা গেল অমুক মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে, মা বাপের কথা শুনছে না, তখনই বোঝা যাচ্ছে যে এ রাত্রি বেলায় কাজ খারাপ করে ফেলেছে। অতএব বন্ধুরে, চরিত্রের লিক এমন একটা লিকের কোনো সলিউশন নাই, এটাকে লিক মারার মতো কোন রকম কোন গ্যাটিস পৃথিবীতে আসেনি। অতএব আমার আল্লাহ বিশ্ব নবীর উপরে 2টা কসম খেলেন। একটা উদীয়মান সূর্য, হে উদীয়মান যুবক বলে বলতে চাইলেন, আর একটা হলো চলমান রাতের কসম করলেন আল্লাহ। রাত্রি বেলায় ইমানদাররা স্থির হয়ে যাবে, আর বেঈমানরা দাপিয়ে বেড়াবে, চোররা দাপিয়ে বেড়াবে, আর জুয়ারিরা দাপিয়ে বেড়াবে, সুদারুরা দাপিয়ে বেড়াবে, ডাকাত লুচ্চা চরিত্রহীন নারী রান্ডি বেশ্যারা দাপিয়ে বেড়াবে। ইমানদার আল্লাহর জিকিরে সুস্থির হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাতের জন্য বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত তোমাদের লিবাস করা হয়েছে, ওয়াজআলনান নাওমাকুম সুবাতা, এবং ঘুম তোমাদের শরীরের সুস্থির জন্য করা হয়েছে। অতএব বন্ধুরে, 2খানা কসম আমার আল্লাহ তার নবীর উপরে খেয়েছে। কমিটি কিছুই বলছে না যে কতক্ষণ চালাইতে হবে, খালি চুপ করে বসে আছে। ও, আমার ধৈর্য নেই। সব গোসল করে বরযাত্রী বাসে চেপে পড়েছে, বরই পালিয়ে গেছে। যা খাগা, একজনাকে লুচি দেবে না। মা বোন, কিছু কথা খুব ডিপলি আসবে। এবার আমি সূরাটা ধরেই ফেলেছি, সূরাটা শুরু করে দিয়েছি, বেশিক্ষণ লাগবে না। মাঝে আল্লাহ কি বলছেন দেখেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মানুষ মানুষের কাছ থেকে পালায় কেন? মানুষ মানুষের কাছ থেকে পালায় কেন? ব্যবহার খারাপ। জি, মশা নামে একটা প্রাণী আছে, দেখেছেন আপনারা? দেখেননি? ড্রেনের পাশে বসবেন, খালি গা খুলে দিয়ে ও নিজে এসে দেখা করে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদেরকে এত সুন্দর বানিয়েছেন। জি, কি বলবো রে ভাই, মাদানি কেন হলাম না, কপালে ঝাঁটা মেরে দিয়ে চললাম। এমন জায়গায় শুয়ে আছি, তখন থেকে মশাতেই মোলাকাত চালাইছে, খুব খিদমত করেছে মশাতে, একটা সেকেন্ড ঘুমোতে দেয়নি। তুই মশার সুর খুব ভালো, আমার থেকেও ভালো। মশার সুর ভালো কি না? আরে মশার সুর কর্কশ না, খুব সুন্দর, কানে সুর ভালো, চরিত্র খারাপ, এই জন্য থাপ্পড় খায়। খায় না? ওকে কেউ ভালোবাসে না, থাপ্পড় মারে। কিসের জন্য থাপ্পড় খায়? চরিত্র খারাপ, স্বভাব খারাপ। সুর ভালো, স্বভাব খারাপ, এর জন্য থাপ্পড় খায়। তো একটা জিনিস ভাবেন, আল্লাহ বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই আয়াতটার ব্যাপারে শানে নজুল আছে, কেউ বলে সূরা লাইল, কেউ বলে সূরা দুহা। শানে নজুলটা হলো বিশ্ব নবীর কয়েকদিন ওহী বন্ধ হয়ে গেছিল, আর কাফের বেঈমানেরা জিবরাইল আমিনকে বলতো শয়তান, আর রাসূলকে বলতো তোর কাছে যে শয়তানটা আছে সেটা কই। কয়েকদিন যখন ওহী বন্ধ হয়ে গেল, আল্লাহর নবী অনেক চিন্তিত হয়ে শুয়ে গেলেন। তাহলে কি আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে? নিশ্চয় আমার ব্যবহারে ত্রুটি হয়েছে। হে ভাই, তুমি ও
অমুকের সাথ ছেড়ে দিলে কেন? আপনি বলবেন সবই ঠিক আছে, ব্যবহার খারাপ, সবই ঠিক আছে, চরিত্র খারাপ। যখন মানুষের চরিত্র খারাপ ধরা পড়ে তখন আর একটা মানুষ তার কাছ থেকে পালিয়ে যায়। বিশ্বনবী খাটে শুয়ে শুয়ে চিন্তা করছেন, আমার মহান আল্লাহ যে আমার সঙ্গে জিবরাইলকে দিয়ে যোগাযোগ রেখেছিল সেটা কি কারণে ছাড়া গেল? নিশ্চয়ই আমার চরিত্রে কোথাও দাগ পড়ে গেছে নাকি? এমন সময় আম্মা জান আয়েশা ঘরটাকে ঝাড়ু দিচ্ছেন। মা আমার, বোন আমার, বেটি আমার, ঝাড়ু দিতে দিতে নবীজির খাটের তলায় যখন এইভাবে ঝাঁটাটা নিয়ে গেছে তো একটা মরা কুকুরের বাচ্চা পড়ে আছে। আপনি বলবেন পচে গেল না, গলে গেল না কেন? এটা তো আল্লাহরই কুদরত। আল্লাহ এর ভিতরে কিন্তু ইবরাত রেখেছে, জ্ঞান রেখেছেন। আল্লাহ তাকে ওই অবস্থায় রেখেছেন, আল্লাহ পারবেন। ওই যখন ওই কুকুরের বাচ্চাটাকে আম্মা জান আয়েশা ঝাড়ু দিয়ে ময়লা দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে বলছেন, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। নবী হে, আপনার উপরে আপনার রব নারাজ হয়ে যায়নি এবং আপনাকেও ছেড়ে দেয়নি। ওই কুকুর থাকার কারণে আমি আসতে পারছিলাম না। যে ঘরে কুকুর থাকে আল্লাহর রহমতের ফেরেশতা সে ঘরে যাই না। কার কার ঘরে কুকুর আছে? হাত তুলেন। মাশাআল্লাহ, কুকুর পুষেছেন নাকি? কটা করে আছে? 4-5টা আছে নাকি? আমি একবার শিলিগুড়িতে একটা মজার জিনিস দেখেছি। একটা মেয়ে ফুল প্যান্ট পরে ওই লোহার ঠেলা, দোলনা, ট্রেচার, ওর উপরে বাচ্চাটাকে শুয়ে দিয়েছে, দিয়ে ঠেলে ঠেলে সকালবেলায় মর্নিং ওয়াক করছে আর কুকুরটাকে কোলে নিয়েছে। আমি মনে মনে ভাবলাম, হায় রে কুকুর রে, যার মায়ের কোল সে লোহার খাঁচায় শুয়ে রয়েছে আর কুকুরের বাচ্চা কোলে চেপে আছে। তো কুকুরটাকে ফেলে দিল তো জিবরাইল আমিন এলো। মানুষ মানুষের কাছ থেকে চলে যায় কেন? চরিত্রের দোষে। ভাবতে হবে আমার কোনো ত্রুটি আছে, এত লোক আমার কাছ থেকে চলে গেছে কেন, সমাজ চলে গেছে কেন, আমাকে ভালোবাসছে না কেন? মানুষ যখন মুখ খুলে দেবে তার চরিত্রটা তখনই ভেসে উঠবে। দেখতে সুন্দর, সবকিছু ঠিক আছে, মুখের ভাষাতে মানুষ সরে চলে যাবে। এর নাম হলো চরিত্র। এরপরে চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে একটা উপদেশ দিয়েছেন। এই উপদেশটা আমরা সকলেই মেনে নিব। এটা হলো সব থেকে বড় রিপিয়ার, বড় সলিউশন, বড় গ্যাটিজ। যদি চরিত্র ঠিক রাখতে হয়, এই জায়গাটা ঠিক রাখতে হবে। সেটা কি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী হে, আপনার আখিরাতটা দুনিয়া থেকে অনেক বেশি দামি। নবী হে, আপনার আখিরাতটা দুনিয়ার থেকে বেশি দামি। ও মা, ওরে আমার বেটি, ওরে আমার খালা, ওরে আমার বোন, একবার শুনেলেন আমাদের নবীকে আল্লাহ যখন বলেছেন, এখনকার জন্য আমরা নিজেদের জন্য এটা মনে করে নি, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তার মানে আমার আল্লাহ বলছে, হে পাঁচ গ্রাম জলসার মানুষেরা শুনে এলে, তোদের পৃথিবীর পার্থিব মাল থেকে আখিরাত অনেক গুণে ভালো সাজানো আছে। অতএব যখন মানুষ আখিরাত মুখী হয়ে যাবে, অন্তত তার চরিত্রে স্যালুশন আর গ্যাটিজ পড়ে যাবে। আর যারা দুনিয়ামুখী মানুষ হবে, এদের চরিত্র নষ্ট হতেই থাকবে। কারণ দুনিয়ার লস হলেই তখন এদের বিকার ধরবে এবং চরিত্র নষ্ট হবে। আর যখন মানুষ আখিরাতের দিকে লক্ষ্য করে চলবে, আল্লাহর দিকে লক্ষ্য করে চলবে, আখিরাতের লস মেনে নিতে পারবে না, তার চরিত্র কোনোদিন নষ্ট হবে না। এবার একটা মজার কথা শোনাবো, কৌতূহল। বিশ্ব নবীরও আমাদের মতো মানুষ দিল ছিল, দিল। মানুষের যতগুলো অভ্যাস আছে ততগুলো ছিল। হাজি ভাই, এখন আমি বায়ান করছি খুব ধ্যানের সঙ্গে। একটা ছেলেকে বললাম পানি দিস না, আর একজনকে বললাম খবরদারে গেলে বিলি করবি না। ঠিকই আছে, মানলাম, কিন্তু এতে আমার অসুবিধা হচ্ছিল। আমি বললাম
কিন্তু তার থেকে বড় অসুবিধা কি জানেন? খালি কমিটি সেক্রেটারি আসুক, আমি বায়ান করছি সুন্দর করে, আমার কানে এসে ফুসফুস করে বলবে, মৌলানা সাহেব আপনি জলসা থেকে নামেন, আপনাকে একটা মজার জিনিস দিব, এমন জিনিস দিব আপনি খুশি হয়ে যাবেন, আর জালসার লাইন ঠিক থাকবে না। কি দিবে কি দিবে কি দিবে কি দিবে, বিজ্ঞান নেই। এটা মানুষের অভ্যাস। আর এইটাই আল্লাহ তার রসুলকে বলেছিলেন, রে বাবা কই এই ছেলে শোন, কোট এগোটাকে নিয়ে যা, একটা চেয়ার লে দাও, পেছনে বসবে, যা, যে যাবে দিবি, তুমি ওখানে বসে থাকো বাবা, যাও, দরকার আছে প্রচারের। ওই যেখানে পানিগুলো আছে ওখানে বসে থাকবে, একটা চেয়ার নিয়ে যাও, যেন দেখতে পাই যে তোমার কাছে ওটা আছে। আর যারা যাবেন একটা করে নিয়ে যাবেন, চেয়ার নিয়ে যাও, শোনা ওখানে চেয়ার আছে, আচ্ছা আচ্ছা। এবার দেখেন আপনারা আমার দিকে খেয়াল করেন, কাকে এত মশা ধরেছে রে? না আমি যাবো মশা কটা মেরে দিয়ে আসবো, স্প্রে করবো? হ্যাঁ, মশার নাম বলাতে পটাশ পটাশ করে মেরিয়ে গেছে। আজীব ব্যাপার। এ খেপা লড়ি দিস না বলে ভাগ্য মনে পড়াইলি, তখন তো এই খালি বাজ পড়ি গেছে পেছনে। আজীব ব্যাপার। আচ্ছা আপনাদের বিরক্ত লাগছে নাকি? ভাইরে ভাইরে 10 অক্টোবর থেকে 3 দিন ফাঁকা ছিল, 3 দিন না 5 দিন, কতগুলো রাত জাগলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আরেকবার বলছি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিবরাইল বলছেন, নবী হে আমার আল্লাহ তোমাকে অতি সত্বর এমন একটা জিনিস দেবে, তুমি খুশি হয়ে যাবে। কি দেবে এটা বললে না। এবার বলেন কৌতূহল বাড়বে কি বাড়বে না? আরে হ্যাঁ না বলে না? ভিতরটা উতল পাতল করবে কি করবে না? কি দিবে কি দিবে কি দিবে। তো এই জায়গাটা খালি একটু খেয়াল করেন, অতি সত্বর তুমি খুশি হয়ে যাবে। আমি যদি কি দিয়েছে কি দেয়নি এটা আমিও পেন্ডিং রেখে দিলাম, এখন আপনারা চুপ থাকবেন। এটা যদি আমি বলতে ভুলে যাই তো অন্তত আপনারা মনে পড়িয়ে দেবেন রসুলকে কি দেওয়া হয়েছিল, ওইটা আমি আপনাদেরকে বলবো। অনেক তফসিরে খুঁজে সেটাকে পাওয়া গেছে যে আল্লাহ দিব বলেছে, দিল কি দিল না এই বিষয়টা শেষে বলবো। এখন রসুলের ভিতরে কৌতূহল উঠে গেল। জি ভাই, কখনো কখনো ছোট ছেলেকে কাজ করাই টাকা দিয়ে, করাই কি করাই না? হ্যাঁ, আমার ভাইপো আছে, আমার ভাগনা আছে আমার গ্রামে, তো আমার ভাইপো ভাগনাদেরকে আমি কাজ করাচ্ছি পয়সা দিয়ে। ছোট ছেলে, 10 টাকা দিব, দৌড়বেও। জি, আপনাদের মসজিদের ইমাম আমার ভাগ্নে, নিজের ভাগ্নে। তো ওকে ডেকে বলছি, শোন তো এদিকে আয় তোরে বাপ, আমি জলসায় চলে এসেছি, তুই হাট বাজার কটা করে তোর মামিকে দিবি, 20 টাকা দেবো। ছোট ছেলে, 20 টাকা দিব, 50 টাকা দিব। তো ও তখন মনে মনে করছে দিবে কি দিবে না, মানে টাকাটা আগে দেখ, হাট হোক আর না হোক, কথাটা বুঝতে পেরেছেন কিনা? ছোট ছেলে হলে যা হয়, তাকিয়ে আছে, এখনো মুখ দিয়ে বলছে না যে টাকাটা আগে দেন, ওর অঙ্গভঙ্গিটা বলছে আগে আমারটা হোক তারপরে যা হবে হবে। তোর মুখ পানে তাকে আমি আইডিয়া করলাম যে খুব গোলমাল হচ্ছে মনে হয়েছে। তখন ওকে আমি শাসন করছি, কি বলে, তোকে আমি জালসার দিন 100 টাকা দিয়েছি, ঈদের দিন 50 টাকা দিয়েছি, আবার কোরবানির দিন তুই 100 টাকা নিলি, তোর বোনের বিয়ের দিন 50 টাকা দিয়েছি, অমুক দিনে তোকে 20 টাকা দিয়েছি। তখন এটা আর বলছি না, তখন ওর মনটা শান্তি হলো। তা তো মামা যখন এতগুলো দিয়েছে, আজকে ওই কাজটা করে দিলে আমাকে 20-50 টাকা দেবে, মারলো দৌড় ওই কাজটা করতে। তো আমার আল্লাহ যখনই বললেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে তোমাকে অতি সত্বর এমন জিনিস আমি দিব, তুমি রাজি হয়ে যাবে। কিন্তু জিনিসটা কি বলছে না। রসুলের ভিতরে কৌতূহলের জোয়ার ভাটা শুরু হয়ে গেল, কি দেবে কি
দেবে কি দেবে কি দেবে। যখনই খাওয়া শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বুঝে নিয়েছেন যে আমার রসুলের দিলের ভিতরে জোয়ার ভাটা চলছে। এবার আমার আল্লাহ রসুলকে থেট দিতে শুরু করলেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। তুমি এতিম ছিলে, আমি তোমাকে জায়গা দিয়েছি। তুমি গোমরা ছিলে, আমি তোমাকে হেদায়েত দিয়েছি। এবং তুমি নিঃস্ব ছিলে, তোমাকে আমি মালে মাল দিয়েছি। তিনখানা কথা বললেন, তিনখানা কথা বললেন। এক নম্বরে বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী হে, তুমি ভেবে দেখো, তুমি কি এতিম ছিলে না? আমি কি তোমাকে এমন একটা জায়গা দিলাম যেখানে তোমার এতিমের দরদ ব্যথা সব তুমি ভুলে গেছো। শুধু তাই নয়, ওয়াজাদাকা আইলান ফাগনা ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, তুমি গোমরা ছিলে। খুব ভালো করে শুনে নেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বলছে, তুমি যে একদম নবী ছিলে জন্ম থেকে তা নয়, তুমি গোমরা ছিলে। আমি আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে নুরানি রাস্তা দিয়েছি, আমি আল্লাহ দয়া করে তোমাকে নবী বানিয়েছি। এটা কি আমার দেওয়া নয়? এটা কি তুমি আমার কাছ থেকে নগদ পাওনি? ওয়াজাদাকা আইলান ফাগনা। হে আমার নবী, তুমি বিশ্বের বুকে নিঃস্ব অবস্থায় এসেছো, মা নাই বাপ নাই, তুমি এতিম। এখন তোমাকে আমি মালে মালামাল করে দিয়েছি। এখনো কি তোমার মনে সন্দেহ হয় আমি আল্লাহ তোমাকে কিছু দিব না? কি মনে হয়? এখনো কিন্তু আল্লাহ বললেন না যে আমি তোমাকে কি দিব, ধুমকি দিয়ে দিলেন। এতিম ছিলেন, জায়গা দিয়েছি। এখন তিনটে তাফসীর এখানে বলছে আল্লাহর দান হচ্ছে তিনটে। একটা হচ্ছে আজওয়াজে মুতাহারাত, একটা খাদিজা নিজে একা আজওয়াজে মুতাহারাত, আর আরেকটা হচ্ছে আসহাবে মাজমাইন। জি, এগুলো আল্লাহর দান। এটা একটু তাফসীর করলে বুঝতে পারবেন। মা বোন, এবার মেয়েদের অনেক কথা আসবে, আপনারা ধ্যান দিয়ে শুনবেন, যে না হেদায়েতের নূর পাবেন। চরিত্র কাকে বলে দেখেন। বিশ্ব নবীকে আল্লাহ বলছেন, হে নবী, তুমি একবার ভেবে দেখো, মাকামে আবুয়ায় যখন তোমার মা মারা যায়, আব্বা তো তুমি মায়ের পেটে তখন মারা গেছে, ওখান থেকে উম্মে আইমান একটা বাঁধি তোমাকে মক্কা মুকাররমায় পৌঁছালো। কিন্তু আবু তালেব সব থেকে কম আযাবে জাহান্নামে থাকবে। আবু তালেব, হে বিশ্বের মুসলমান, আপনারা আবু তালেবকে গালি দিয়েন না, যদিও সে জাহান্নামে যাবে। আবু তালেবের কাছে বিশ্ব মুসলমানদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কেন কৃতজ্ঞতা প্রকাশ করবে? সে নিজে বেঈমান, কিন্তু আমাদের নবীকে তিনি মানুষ করেছেন, কত ভালোবাসতেন। আবু তালেবের দুই তিনটে কথা যদি তুলে ধরা যায় তাহলে বোঝা যাবে বিশ্ব নবীকে তিনি কত ভালোবাসতেন। কাবাতে তিনি ঠেস দিয়ে বসে আছেন, আবু তালেবের নিজের সন্তান হযরতে আলী তার জায়গায় বসে আছে। এমন সময় বিশ্ব নবী হেঁটে আসেন, আর নবীজিকে দেখার পর নিজের সন্তানটাকে মাটিতে নামিয়ে দিয়ে এতিম মুহাম্মদকে কোলে বসিয়েছেন। এর নাম হলো আবু তালেব। বিশ্বনবী খেলার মাঠে গেছেন, শিশুদের সঙ্গে তিনি খেলা করছেন। তিনি শিশুদের সঙ্গে দৌড়ঝাঁপ খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেছে। যতগুলি শিশু খেলার মাঠে ছিল তাদের মা আর আব্বা ডাক দিয়েছে, আব্দুর রহমান বাড়ি আয়, আব্দুর রহমান, আবুল কালাম বাড়ি আয়, আব্দুর রহিম বাড়ি আয়। সমস্ত শিশুরা বাড়ি চলে গেছেন, কিন্তু নবী মুহাম্মদ একা দাঁড়িয়ে আছেন। আবু তালেব গিয়ে বলছে, ও বেটা মুহাম্মদ, বাড়ি আয় বাবা, সন্ধ্যা হয়ে গেছে। দৌড়ে এসে বিশ্ব নবীর পা ধরে, বিশ্ব নবী আবু তালেবের চাচার পা দুটি জড়িয়ে ধরে বলছেন, কেঁদে ওপর দিকে মুখ করে বলছেন, ও চাচা, আমার যতগুলো সাথী ছিল পৃথিবীর বুকে, তাদের আব্বা মা তাদেরকে নিয়ে চলে গেছে। ও বিশ্ব দয়ার নবী, ও আমার চাচা, আপনি বলেন এই পৃথিবীতে কি আমার আব্বা মা বলে কেউ নাই? আবু তালেব কোলে তুলে নিয়ে গালে চুমা দিয়ে বলেছেন, ও বেটা মুহাম্মদ,
আল্লাহ আমি আবু তালেবকে তোমার মা বাপ বানিয়েছে। যেদিন বিশ্ব নবী রক্তে রঞ্জিত হয়ে তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়ে আছেন, সেদিন বিশ্ব নবীকে এই কথা বলার মতো কেউ ছিল না, সাহস দেওয়ার মতো। আবু তালেব বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, তুমি একবার বলো কে তোমাকে মেরেছে, শুধু নামটা বলে দাও, আমি তোমার চাচা কথা দিলাম তার বংশ বুনিয়াদকে আরবের মাটিতে রাখবো না, এখান থেকে উচ্ছেদ করে দিব। আমার এতিম ভাতিজার গায়ে কে হাত দিয়েছে? আমার আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, তোর তো মা ছিল না, আব্বা ছিল না, আবু তালেবের হৃদয়টাকে, আবু তালেবের দিলটাকে তোর দিকে এইরকম কে করে দিয়েছিল? এটা আমার দেওয়া উপহার ছিল। শুধু তাই নয়, হযরতে আবু বকর, হযরতে উমর, ওসমান, আলী, আবু জার, হুযায়ফা, আবু জাবের, জুবাইর, হযরতে হানজালা, হযরতে তালহা, হযরতে আব্দুল্লাহ জুলবাদাজাইন, এই যে এতগুলি সাহাবী আমি তোকে দান করেছিলাম, তারা নিজের হৃদয় থেকে, নিজের জান থেকে তোকে ভালোবাসতো। এটা কি আমার দান নয়? হযরতে আবু তালেব একটা দুটো নয়, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 180টা তীর খেয়েছেন, তারপরে রাসূলের গায়ে তীর লাগতে দেয়নি। এটা কি আমার দেওয়া উপহার নয়? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে তলোয়ারের বোঝাটা নিয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো সাদের হাজারো জানের থেকে নবী মুহাম্মদের একটা জানের মূল্য বেশি আছে, তাই আমি রাত্রিতে সিকিউরিটি দিতে এসেছি। হে নবী মুহাম্মদ, আমার নবী তুই বল, এগুলো কি আমার দেওয়া উপহার নয়? আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। যদি কারো ঘর জোর মনে ইচ্ছা হচ্ছে, আমি নূর মোহাম্মদ বলবো, 10টা মিনিট টাইম দেন, দুটি ঘটনা আপনারা শুনে যান। চরিত্র কাকে বলে? মা বোন বেটি একবার ধ্যান দিয়ে শুনেন, আবু তালিব রসুলকে কত ভালোবাসতেন। খালি যার সঙ্গে দেখা হচ্ছে আবু তালেব খালি বলছে, একটা কাজ দেখে দাও গো, একটা বউ দেখে দাও। একটা জিনিস আপনাদের কাছে জমা রেখেছি, মনে আছে? কি বলেন তো? রসুল কি পেয়েছে কি পায়নি সেটা বলবো। আল্লাহ যে দুবো বলেছে মালটা বলবো। এখানে যে কি তত্ত্ববহুল কথা আল্লাহ বলেছেন। তো আবু তালিব যার সঙ্গে দেখা হয়, আমাদের যেমন ছেলে মেয়ে একটু বড় হলেই বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে, ভাই একটা মেয়ে দেখে দেন, ভাই একটা ছেলে দেখে দেন, মেয়েটার বিয়ে দিব। ঠিক আবু তালেব যার সঙ্গে দেখা হয়, একটা কাজ টাজ নাই গো, আমার ভাতিজাটাকে মানুষ করলাম কষ্ট করে, একটা কাজ আর একটা মেয়ে হলেই হয়ে যাবে, বাস আমি দায় খালাস, বিয়েটা দিয়ে দিব আর কাজ টাজ করে খাবে, এবার ওর আল্লাহ ওর দুনিয়া চালাবে। একজন বলছে, কাজ আছে, একটা মহিলার কাছে কাজ আছে। মহিলাটার নাম হচ্ছে খাদিজা, বড় সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে। ওর একটা স্বামী তালাক দিয়েছে, একটা স্বামী মারা গেছে, আর ওর ব্যবসা, ওর মহাজান, ওর কাছ থেকে আরবের অনেক ছেলে ব্যবসা করে, যা লাভ হয় একটা ভাগাভাগি। তো আপনি যেতে পারেন, আপনি যেতে পারেন। আবু তালেব বলছে, এ বেটা মোহাম্মদ রে, চো বেটা, একটা কাজের খবর পেয়েছি, দেখি তোকে কোনো রকম এখানে কাজে লাগানো যায় কিনা। সিধা খাদিজার বাড়ি গেল। জহুরির মুখে শোনা, বুঝতে পেরেছেন? জহুরির মুখে যদি কেউ তামা সোনা নিয়ে গিয়ে যদি বলে যে ভাই একটা তামাটা দেখো, তো বলবে তামা লয় রে খেপা, সোনা। খাদিজা কে ছিলেন? হাফিজা ছিলেন। কিসের? কোরআনের লাই, তওরাতের হাফিজা ছিলেন, এবং তরজমা তফসির সহ ছিল। আর ওর সামনে নবী মোহাম্মদ পড়ে গেছে, একদম যুবক। বলেন ও কি বুঝবে?
তো তৌরাতে পেয়েছে যে একজন নবী আসবে, আখিরি নবী, তার চেহারাটা কেমন হবে, তার চলন কেমন হবে। খাদিজা ওর দিকে খালি তাকিয়ে আছে, এইটাই নাকি রে? আবু তালেব গিয়ে বলছে, বা খাদিজা, শুনলাম নাকি তুমি বিজনেসি ছেলে পিলেদের কাজে লাগাও। ওই যে ছেলেটা দেখছো, এটা আমার ভাতিজা। ও যখন মায়ের পেটে ছিল বাপ মরে গেছে, আর যেদিন ও 6 বছরের ছেলে মা মারা গেছে, তারপর থেকে আমি ওকে তিলে তিলে মানুষ করলাম রে মা। এখন আমার ঘাড়ে পড়ে আছে, আল্লাহ আমাকে দিয়েছে এই বোঝা বহন করতে। যদি তোমার কাছে কোনো কাজ থাকে, আমার ভাতিজাকে কাজ দিতে পারো। ছেলে বড় সৎ, মিথ্যা কথা বলে না, কারো টাকা মেরে দেবে না, এতটুকু তোমাকে আমি বলছি। খাদিজা বলছে, জি চাচা, কাজের ব্যবস্থা আছে। আর ব্যবস্থা আছে বলতে বলতে অন্যমনস্ক হচ্ছি। অন্যমনস্ক বুঝেন? আরে কথা বলে না। ধরেন এইখানে দুটো মহিলা কথা বলছে পর্দার ওই পারে, আর আপনার সঙ্গে আমি কথা বলছি। হ্যাঁ জি জি, কালকে ফারাক্কায় জালসা আছে। হ্যাঁ, ওখানে ফারাক্কাতে জালসা করে পরশুদিন হোসেননগর যাব। নিয়ে আপনি জিজ্ঞেস করছেন বাড়ি কবে যাবেন? না, এখন বিহারই আছি। কথাটা মিলছে? তার মানে কানটা ওই দিকে গিয়েছে আমার, ওইদিকে কথা চলছে কি না, এটাকে অন্যমনস্ক বলে। হযরতে খাদিজা আবু তালিবের সঙ্গে ব্যবসা নিয়ে কথা বলছেন। বিশ্ব নবী যে মাথাটা নামিয়েছেন, মাথা তুলছে না, লাজুক লাজুক ভাব, বড় শর্মিন্দা যুবক, চারিদিকে চকা গরুর মতো দেখে না, আর ঘাটটা নামও করে নিয়েছে। নবীজির চুলগুলো ঘুমড়ো ছিল, নবীজির চেহারা উজ্জ্বল বর্ণ ছিল। আম্মা জান আয়েশা বলেছেন, যেসব মেয়েরা আপেল কাটতে গিয়ে ইউসুফকে দেখে আঙ্গুল কেটেছিল, ওই মেয়েগুলি মিশরের যদি আমার নবীকে হাবিবকে দেখতো, কলিজা কেটে দিত, টের পেত না। তিনার অভ্যন্তরের সৌন্দর্য এত ছিল, তো দয়ার নবী মাথা নামা করে আছেন, আর এদিকে খাদিজা আবু তালেবের সঙ্গে কথা বলছেন। একবার করে রসুলের দিকে তাকাচ্ছেন, আর মনে মনে ভাবছেন, তৌরাতে যেমন যেমন ব্যবহারের কথা বলা হয়েছে, তৌরাতে যেমন যেমন চেহারার কথা বলা হয়েছে, আখেরি নবী মনে হয় যেন এই ছেলেটাই হবে। আর এদিকে খাদিজা বুঝতে পারছে হালকা হালকা, কিন্তু এখনো পরিষ্কার হয়নি। হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজনেস রেডি হয়ে গেল। খাদিজা বলল, ঠিক আছে, ওর সঙ্গে আমার বিজনেস পার্টনার হবে, ও আমার কাছ থেকে মাল নিয়ে বিক্রি করবে, লাভ যা হবে একটা অংশ ভাগাভাগি হয়ে যাবে, কালকে পাঠিয়ে দিন। নবীজি গেলেন, কাজ করার জন্য দাঁড়িয়ে আছেন। হযরতে খাদিজা কাপড় দিয়ে দিল। যতগুলি কাপড় ব্যবসায়ী আছে কাউকে গোলাম দেয়নি, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কাপড়ের বোঝা তৈরি করার পর হযরতে খাদিজা বললেন, রে মাইসারা, তুমি কাপড়কে বহন করবে, এই লোকটাকে কাপড় বহন করতে দেবে না। মুহাম্মদ যেন কাপড় বহন করবে না, বহন করবে তুমি। তুমি হলে গোলাম, আর ইনি হলেন মালিক, ম্যানেজার। এই কাপড়গুলো বিক্রি হবে, আর আমি খাদিজা হলাম এর মহাজন মালিক। অতএব বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করে দিলেন। নবীজি ব্যবসা বাণিজ্য করতে 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 সিরিয়া গিয়ে, শামে গিয়ে পৌঁছে গেলেন। এমন সময় নবীজি মাইসারাকে বলছে, মাইসারা রে, আমি বড় ক্লান্ত হয়ে গেছি, আমাকে একটু ঘুমানোর প্রয়োজন মনে হচ্ছে। ও মাইসারা, কাপড়গুলো এখানে রেখে দাও, আর তুমি বসে বসে কাপড়গুলো যোগানদারি করো, আমাকে একটু রেস্ট নিতে দাও। দয়ারে নবীজি শুয়ে গেলেন তো ঘুমিয়ে গেলেন। এমন ঘুম দিয়েছে, নবীজি ঘুমিয়ে গেছেন। এমন সময় একজন পাদ্রী, একজন পোপ বলতে খ্রিস্টানদের সব থেকে বড় আলেম, নাসারাদের সব থেকে বড় মুফাসসির, সে ওই রাস্তা দিয়ে তার দল বল শিষ্যদেরকে নিয়ে
হেঁটে যাচ্ছেন। হেঁটে যেতে 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 বিশ্ব নবীকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন। যে দাঁড়িয়ে গেলেন, আস্তে আস্তে গিয়ে বলছে, ও বাচ্চা, তোমার নাম কি? বলে, আমার নাম হলো মাইসারা। তো যে ছেলেটি, যুবকটি শুয়ে আছে, এর নাম কি? বলে, যুবকের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি, কিন্তু আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাড়ি কোথায়? বাড়ি হলো মক্কা। আব্বার নাম কি? না আব্দুল্লাহ। মা কি? না আমিনা। বংশের নাম কি? না কুরাইশ। কোথা থেকে এসেছো তোমরা? আমরা মক্কা থেকে এসেছি। বিজনেস আমাদেরকে খাদিজা দিয়ে পাঠিয়েছেন। ওই পোপ তখন বলছে, ও যুবক মাইসারা, তোমার সঙ্গীকে তুমি উঠাও, আর উঠিয়ে এখান থেকে সিরিয়া ছেড়ে নিজের দেশে চলে যাও। এই ছেলেটি আখেরি পয়গম্বর হবে। ইনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে চলে এসেছে। ওর চেহারা বলছে, তবে ও যখন নবুয়তি পাবে, আমি বেঁচে থাকবো কিনা জানি না। আমি যদি সেই অবস্থায় বেঁচে থাকি, তাহলে ওর হাতে হাত দিয়ে আমি ইসলাম কবুল করে নিব। তবে ওকে বাঁচিয়ে উঠাও, আর ঘুমাতে দিও না, মক্কায় ফিরে চলে যাও। মাইসারা নবীজিকে উঠালেন, কাপড়ের বাঁট নিয়ে একদম মক্কার দিকে আসতে শুরু করেছেন। এদিকে খাদিজা রাসূলকে বের করে দিয়ে এর মনের ভিতরে কৌতূহল বেড়ে গেছে। খাদিজা মনে মনে ভাবছে, না জানি কেউ মেরে দিল নাকি, কারণ ওনার জীবনের দুশ্মন তো অনেক বেশি হবে। এরকম ভাবছেন খাদিজা। বারবার রাস্তার দিকে তাকিয়ে আছেন, বিরহ দহনে ভুগছেন। এমন সময় দেখতে মাইসারা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন মরুভূমির প্রান্তে মক্কার ঢুকছে। খাদিজার দিলটা বড় হলো, হিসাব নিকাশ বুঝিয়ে দিল। অন্য ব্যবসায়ীদের থেকে অনেক গুণ বেশি তিনি লাভ করেছেন। বিশ্ব নবী এক নম্বর ভালো ব্যবসায়ী ছিলেন। তিনি এত লাভ করলেন, লভ্য অংশটা নিয়ে গিয়ে চাচার কাছে দুই হাতে এমনি করে দিয়েছেন, চাচাজি, তোমার এতিম ভাতিজা ইনকাম করতে শিখে নিয়েছে। আবু তালেব খুশিতে কেঁদে ফেললেন, চোখের পানি, ভাতিজা রে, কত সুন্দর কাজ তুমি করেছো। খালি এবার একটা বউ যদি পেয়ে যায়, তাহলে আমি আল্লাহ আমাকে আবু তালেবকে রেহাই দিয়ে দেবে। ম্যাডাম মোহাম্মদ বাস, বহু সুন্দর কাজ করেছো বাবা, তুমি ইনকাম করতে পেরেছো। আবু তালেবের কলিজাটা বড় হলো, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। এরপরে নবী বসে আছেন। এমন সময় মাইসারাকে নিয়ে খাদিজা বলছে, মাইসারা রে, যে লোকটার সঙ্গে তোকে আমি পাঠিয়েছিলাম ব্যবসাতে, একটি বার বল, লোকটার ব্যাপারে কিছু কথা আমাকে বল, কোন চরিত্রের লোক। মাইসারা তখন, আমি একটা কথা বলেছি, বাড়ির কাজের লোক বলে দেবে মানুষ কেমন। তখন মাইসারাকে বলছে, মাইসারা বলছে, ও খাদিজা, মালিকিন, আমাদের কাজের মালিক, শোনো, জীবনে বহু লোক দেখেছি, এত সৎ চরিত্রের দামি লোক জীবনে দেখি নেই। দুই নম্বরে হলো, আমি তিনটে কথা বলবো, তিনটে কথা গুনে বলবো, এর মতো দামি লোক আমি জীবনে দেখিনি। দুই নম্বর হলো, যখন আমরা স্বামী ছিলাম রেস্ট নেওয়ার জন্য, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে গেলেন, আর আমি বসেছিলাম। একজন পোপ এসে বলল, তাড়াতাড়ি উঠিয়ে মক্কায় নিয়ে চলে যাও, লোকটা আখেরি নবী হবে। খাদিজার যেটা ডাউট ছিল সেটা ক্লিয়ার হয়ে গেল। সমস্ত কিছু ক্লিয়ার হয়ে এবার সূর্যের আলোর মতো প্রকাশ হয়ে গেল। এবার তিন নম্বরটা শোনার জন্য খাদিজার কৌতূহল বেড়ে যাচ্ছে। তখন বলছে, মাইসারা লেট করিস না, তিন নম্বরটা বল। তিন নম্বরটা মাইসারা বললেন, ও মালকিন খাদিজা, যতদিন কাপড়ের বোঝা নিয়ে মরুভূমিতে মাঠে ঘাটে ঘুরেছি, আমি খেয়াল করে দেখেছি আমাদের দুইজনকে যেন একটা মেঘ সব সময় ছায়া করেছে, কোনোদিন রোদের তাপ আমাদেরকে লাগতে দেয়নি। এই তিনটি কথা বলার সঙ্গে সঙ্গে খাদিজা বুঝে নিলেন, আর এখানে কৌতূহল নাই, এখানে সংশয় নাই, সব পরিষ্কার হয়ে গেল, এটা আখেরি পয়গম্বর হবে। তাহলে আমাকে বিয়ে করবে কি কিনা? ওর তো বয়স হলো 25 আর আমি হলাম 40। বিয়ে করবে কি করবেন না? না, একবার প্রস্তাব দিয়ে দেখি। না, প্রস্তাব দিলে মনে হয় প্রত্যাখ্যান হয়ে যাবে। একটা যুবক কি বৃদ্ধাকে বিয়ে করে নাকি? তবে প্রস্তাব দিয়ে দেখা যাক। 5 রকম ভাবতে ভাবতে খাদিজার সম্পর্কে
ফুপু কিংবা দাদি নাফিসা নামে একজন মহিলাকে ডেকে বললেন, দাদিজি আমার বিয়ের প্রস্তাবটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার চাচার কাছে পৌঁছে দাও। নাফিসা গিয়ে বললেন, ও আবু তালেব, ছেলে তো ইনকাম করতে শিখেছে, বউ নেবে কে বলো? বলে বউ আবার কে? একটা বউ দেখে দাও, দরকার আছে। ভাতিজা এবার ইনকাম করছে তো বউয়ের তো দরকার আছে। যখন এই কথা বলা তখন বলছে, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি খাদিজার তরফ থেকে, স্বয়ং খাদিজা নিজে বিয়ে করতে চেয়েছে। আবু তালেব তো বলছে আর খুশি সহ্য হচ্ছে না, মনে হচ্ছে যেন খুশিতে আনন্দতে চিৎকার হরে কি করে কিছুই তাল পেছি না, এত বড় একটা বড় ঘর থেকে প্রস্তাব এসেছে। তখন আমি মনে মনে ভাবলাম যে আমি এটা একবার ভাতিজাকে জিজ্ঞেস করে নি। বিশ্ব নবীকে ডাকলেন, বেটা মুহাম্মদ। হাসবেন না, মেন্টাল রোগী দেখে যদি হাসেন আর না জানি আল্লাহ কালকে আপনাকে ওই কাজটা করাবে। খবরদার না, পাগলকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে। আপনাদের জানা নাই হাদিস, আপনারা আমার দিকে ধ্যান দেন। ও তো ওর কাজ করছে, মেন্টাল রুগী সহ্য হবে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? এই প্রস্তাব পেয়ে গেল, বিশ্ব নবীকে এবার জিজ্ঞেস করবে। যুবক দয়ার নবীকে ডাকলেন, আবু তালেব, বেটা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, খাটে বসলেন, মাথা নাম করে আছে। কোনদিন নবীজি মাথা উঁচু করে মুরব্বীদের সামনে বেয়াদবি করতেন না। যেই নবীজি এরকম বসে আছেন, মা আমার, বোন আমার, প্রস্তাবটা দিয়ে দিলেন আবু তালেব। আবু তালেব বললেন, বেটা রে, তোর বিয়ের প্রস্তাব এসেছে বাবা, স্বয়ং খাদিজা তোকে বিয়ে করতে চেয়েছে। বিশ্বনবী হ্যাঁ বললেন না, বিশ্বনবী না বললেন না। তবে ইতিহাস বলছে বিশ্বনবী একটু মুচকে হাসলেন। আর যখনই নবীজি মুচকে হাসলেন, আল্লাহর নবীর চাচা নাফিসাকে বললেন, যাও অমুক তারিখে খাদিজাকে রেডি হতে বলো, কয়েকটা লোক গিয়ে আমি আমার ভাতিজার বিয়ে দিয়ে দেব। দিন প্রস্তাব হয়ে গেল, দিন রেডি হয়ে গেল। দয়ার নবীকে দয়ার নবীকে আবু তালেব নিয়ে গেলেন। নিয়ে গিয়ে খাদিজার সঙ্গে আবু তালেব খুতবা পড়ে বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে হয়ে গেল। এতদিন নবীজি ছিলেন কাজের ম্যানেজার, এবার হয়ে গেল বাড়ির লোক, কাজের লোক, মা আমার, বোন আমার। এবার খাদিজা তার সহেলীদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন, আমাদের একটা বাসর ঘর রেডি করে দাও, আমি নব স্বামীর সঙ্গে আবার নতুন জীবনে বন্ধনে আমি দাম্পত্য জীবনের বন্ধনে এগিয়ে যাব। যখন একটা ঘরকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, আল্লাহর নবীকে বাড়ির ভিতরে ডাকা হলো। বিশ্ব নবী ভিতরে গিয়ে মাথা নাম করে মনকে ভারাক্রান্ত করে বসে আছে। হযরতে খাদিজা আম্মা জান উম্মুল মুমিনিন হাসতে হাসতে রাসূলের সামনে আসছেন। আমার একটা স্বামী তো হারিয়েছি, একজন তালাক দিয়েছি, আবার তৃতীয় নম্বরে পড়েছি, না জানি স্বামীর সঙ্গে কত কৌতূহলের কথা, আনন্দ হবে। এই বলে যখনই ঢুকছেন তো নবীজির চেহারাটা দেখছেন, চল দুটি চোখে যেন পানি, গালগুলো ভারী, মাথাটা নাম হয়ে আছে। মেয়েরা তো এমনিতেই কথা বেশি বলে। আম্মা জান খাদিজা দুটি কথা বলে ফেললেন, অতিরিক্ত কথা বলতে গিয়ে বেশি বলে ফেললেন। কি বললেন? ও মুহাম্মদ, তুমি হলে 25 বছরের নবযুবক, আর আমি হলাম 40 বছরের বিধবার বুড়ি। তুমি হলে নববর আর আমি হলাম বিবাহের কন্যা। এর জন্য মনে হয় তুমি আমাকে অন্তর থেকে স্ত্রী বলে মেনে নিতে পারোনি, তাই তোমার মুখে ছাপ হয়েছে। আম্মা জান খাদিজা বলছেন, না 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 ও খাদিজা, এমন কথা বলে তুমি আমাকে কষ্ট দিও না। আমি তোমাকে যেদিন বিয়ে করেছি, তোমাকে আমি স্ত্রীর জায়গায় স্ত্রীর মর্যাদাতেই রেখেছি। তবে আমার ভারাক্রান্ত হওয়ার কারণটা শুনে নাও। আমার আর্থ হচ্ছে কি, যে আমার আজকে আমি নতুন বিয়ে করেছি, যে লোকটি এসে তোমার মাথায় হাত দিয়ে দোয়া করবে, আমাদের দাম্পত্য জীবনের দোয়া করবে, সে আমার আব্বা আব্দুল্লাহ পৃথিবীতে নাই। আজকে তোমার গাল ধরে যে চুমা খাবে, আমার
তোমার মা আমিনা পৃথিবীতে নাই, আমি তোমাকে শ্বশুর দিতে পারলাম না, শাশুড়ি দিতে পারলাম না। শুধু তাই নয়, খাদিজা রে, তুমি রাজ ফ্যামিলির মেয়ে, তুমি জমিদার ফ্যামিলির মেয়ে, তোমাকে হাজার হাজার টাকার, তোমাকে শত শত ভরি সোনা দিয়ে বিয়ে করার জন্য আরো জমিদারের ছেলেরা রেডি হয়েছিল। আমি তোমার ঘরে কাজ করেছি, সব খবর আমার কাছে আছে। তারপরে তারা রাজপুরুষ ছিল, কি জানি কেন তাদেরকে তুমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছো, আর আমার মতো একজন এতিমকে কি করে তুমি বেছে নিতে পারলে? কারণ আমি আজকের দিনে তোমাকে আনন্দ দেব এমন কিছু একটা গলার হার তোমাকে দিতে পারিনি, আংটি দিতে পারিনি, তোমাকে দামি সুসজ্জিত কিছু দিতে পারলাম না। এই জন্য আমি একটা পুরুষ হিসেবে অতি লজ্জায় মাথা নামা করে রয়েছে, চোখের পানিটা আব্বা মার বিয়োগের জন্য রয়েছে। আম্মা জান খাদিজা বলছে, ও নবী মুহাম্মদ, এটাই যদি কারণ হয় তাহলে আমার কথা এবার আপনাকে শুনতে হবে। বাসর ঘরে কি শুরু হয়ে গেল দেখো, তাহলে আমার কথা শুনতে হবে। বলো খাদিজা তুমি কি বলছো বলো। বলছে আমি তো জমিদার